হাই ফ্রেন্ডস, মৌমিতাস মেকওভার স্টুডিও থেকে আমি মৌমিতা তোমাদের সামনে আজ একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল নিয়ে এসেছি। তো লেটস স্টার্ট। ফার্স্ট আমি একটা ওয়েট টিস্যু দিয়ে পুরো মুখটা ভালো করে পরিষ্কার করে নেব। এরপর আমি আমার আইব্রোটা ড্র করে নেব এবং তার জন্য আমি ইউজ করছি পিএসির আইব্রো ডিফাইনার। আফটার দ্যাট আমি আমার আইব্রোটা কারেক্ট করে নেব এবং তার জন্য আমি কনসিলার ইউজ করব এবং তার সাথে চোখের ওপরেও কনসিল করে নেব। তার জন্য আমি ইউজ করছি এলে গালে ক্রিমি বিচ কনসিলার। এরপর একটা বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার পরে আমি ফিক্সিং পাউডার দিয়ে চোখের উপরটা ভালো করে লাগিয়ে নিচ্ছি। এখানে ডার্মার ফিক্সিং পাউডারটা আমি ইউজ করছি। এরপর আমি আগে করে নেব আমার আই মেকআপ এবং তার জন্য ফার্স্ট আমি আই ম্যাজিকের প্যালেটটা ইউজ করছি। এর ডার্মার শেডটা অর্থাৎ ম্যাট রানি কালারটা আমি ট্রানজিশন কালার হিসাবে ইউজ করছি। বিউটি ল্যাশেসের ব্রাশটা ইউজ করছি আমি এখানে। চোখে ক্রিস লাইন বরাবর ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। এবং তারপর আমি ইউজ করছি মরফির প্যালেট এবং এটা থেকে বাকি আই মেকআপটা আমি করব। সাথে ইউজ করছি পিএসি 041 ব্রাশ। প্যালেটের পিঙ্ক শেডটা নিয়ে আমি ক্রিস লাইনে নিচ বরাবর ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে যাতে কোনো লাইনস বোঝা না যায়। এরপর আমি নিলাম প্যালেটের ব্ল্যাক শেডটা। চোখের আউট কর্নারে আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডটা খুব ভালো করে করতে হবে, কারণ ব্লেন্ড যত ভালো হবে আই মেকআপ তত সুন্দর লাগবে। এরপর এর সাথে আবারও একটু পিঙ্ক নিয়ে আমি আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো এজেস দেখা না যায়। এরপর একটা ফ্রেশ ব্রাশ নিয়ে শ্যাডোর উপরটা ব্লেন্ড করে নিচ্ছি যাতে কোনো লাইনস আবারও বোঝা না যায়। এরপর আমি প্যালেট থেকে ললিপপ শেডটা নিয়ে একটা অন্য ব্রাশ দিয়ে চোখের মিডিল থেকে ইনার কর্নার অবধি ভালো করে লাগিয়ে নেব। এটা করার সময় মাথায় রাখতে হবে যাতে আইশ্যাডোটা কোনোভাবেই ট্রানজিশন কালারের উপর দিয়ে না চলে যায়। শ্যাডোটা লাগানো হয়ে গেলে আমি আবারও একটু ব্ল্যাক আইশ্যাডো নিয়ে চোখের কর্নারে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এবং লাস্টে সামান্য একটু ব্রাশে পিঙ্ক নিয়ে ভালো করে ক্রিস লাইন বরাবর মিশিয়ে নেব। বেস মেকআপ করার আগে আই মেকআপটা করে নিতে হয় যাতে ফল আউট হলে সেটা পরিষ্কার করে নেওয়া যায়। এরপর আমি লাইনার পরব
এবং তার জন্য আমি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা ইউজ করছি। এরপর আমি আমার নিচে চোখের কাজলটা পরে নেব। সাধারণত আমরা বেস মেকআপ করার পরে কাজল পরি, বাট আজকে আমি আগে পরলাম, কারণ মেকআপ কোনো নির্দিষ্ট রুলস মেনে হয় না, সো একটু চেঞ্জ করলাম। আফটার দ্যাট আমি বেস মেকআপটা করে নেব। তার জন্য ফার্স্ট আমি ইউজ করছি লোটাসের ময়শ্চারাইজার। পুরো মুখে খুব ভালো করে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। সেকেন্ড আমি ইউজ করছি প্রাইমার। এটা লরিয়েলের বেস্ট ম্যাজিক প্রাইমার। প্রাইমারটা সত্যি খুব ভালো এবং অল্প ইউজে খুব ভালো গ্লো করে। প্রাইমারের পরে আমি অ্যাপ্লাই করছি কারেক্টার। ইয়েলো কারেক্টার অ্যাপ্লাই করছি আমি আমার ডার্ক সার্কেল এলাকাগুলোতে। বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি অ্যাপ্লাই করছি এলএ গালের ফাউন্ডেশনের ন্যাচারাল শেড। একটা ফ্লাফি ব্রাশ দিয়ে পুরো মুখে ভালো করে লাগিয়ে নেব। এবং ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব। ফেসের সাথে সাথে আমি আমার ইয়ার্স এবং থ্রোটেও ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নেব। নেক্সট আমি কনসিলার ইউজ করব আমার হাইলাইটিং এলাকাগুলোতে। এলএ গালের আইভরি কনসিলারটা আমি ইউজ করছি। ব্লেন্ডার দিয়ে আবারও ভালো করে ব্লেন্ড করে নেব। নেক্সট আমি ডার্মা ফিক্সিং পাউডারটা আমার পুরো মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং হাইলাইটিং এলাকাগুলোতেও ভালো করে দিয়ে নেব। এরপর আমি চোখের তলায় পিঙ্ক এবং ব্রাউন আইশ্যাডো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যাতে কাজলটা কোনোভাবে স্মাচ না করে। পিঙ্ক এবং ব্রাউন আইশ্যাডোটা মিক্স করে আমি চোখের তলায় লাগাচ্ছি। যেহেতু চোখের উপরে আমি পিঙ্ক দিয়েছি, তাই চোখের নিচেও পিঙ্ক আইশ্যাডো দিয়ে আমি ব্লেন্ড করে দিচ্ছি। এরপর আমি হাইলাইটার ইউজ করছি আইব্রোর নিচে এবং চোখের কর্নারে। নেক্সট আমি কন্ট্রোল করব এবং তার জন্য আমি ইউজ করছি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট। বিউটি ল্যাশেসের ব্রাশ ইউজ করছি সাথে আমি। খুব ভালো কন্ট্রোল এটা। গালের দুপাশে, চিন এবং কপালে আমি কন্ট্রোলটা করে নিলাম। এবার আমি নোজ কন্ট্রোল করে নিচ্ছি। পিএসির 101 ব্রাশটা ইউজ করছি আমি নোজ কন্ট্রোল করার জন্য।
আফটার দ্যাট আমি ইউজ করছি ব্লাশার, মেকআপ রেভলিউশনের ব্লাশার ইউজ করছি আজ আমি। পিঙ্কের উপর 2-3টে শেড মিশিয়ে অ্যাপ্লাই করছি। এরপর আমি লাগাচ্ছি হাইলাইটার, মেবলিনের মাস্টার ক্রোম হাইলাইটারটা ইউজ করছি আমি। ফেসের সমস্ত হাইলাইটিং এলাকাগুলোতে আমি এটা অ্যাপ্লাই করব। মাস্টার ক্রোমের হাইলাইটারটা খুব ভালো, অল্পতে খুব সুন্দর গ্লো করে। এরপর লিপস্টিকের পালা। আমি তো পিঙ্ক শেডটা নিলাম আমার মেকআপের সাথে কম্বিনেশন করে, বাট তোমরা তোমাদের পছন্দ মতো শেড ইউজ করতে পারো। আমি খুব সহজ পদ্ধতিতে চেষ্টা করলাম তোমাদের একটা মেকআপের স্টেপ শেখানোর। যদি কেমন লাগলো জানিও, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলেও জানিও। আফটার দ্যাট আমি মাস্কারা অ্যাপ্লাই করছি, যেটা মেবলিনের হাইপার কার্ল ওয়াটারপ্রুফ মাস্কারা। এবং লাস্ট আমি ফিক্সিং স্প্রে ইউজ করব, যেটা স্মাচ বক্সের খুব ভালো ফিক্সিং স্প্রে। ইয়াপ, আই এম রেডি, ইটস কমপ্লিটেড। দেখো তোমরা কেমন লাগলো জানিও। কোনো কোয়ারিজ থাকলে ইনবক্স করো। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করো। তোমাদের লাইক পেলে, তোমাদের সাপোর্ট পেলে আমি আবারও এরকম ভিডিও নিয়ে আসবো। এবং অবশ্যই আমার পেজটাকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো নতুন ভিডিওস আপডেটের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।